প্রোটিয়াস ভিজুয়াল ডিজাইনের প্রথম পর্বে স্বাগতম। আজকে আমরা মূলত একটি বিগিনার লেভেলের সার্কিট সিমুলেট করে দেখব। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সকলেই জানি যে কোনো সার্কিটকে ভালো মতো বুঝতে গেলে, ভালো মতো শিখতে গেলে একদম প্রথম থেকে, একদম ইনিশিয়াল লেভেল থেকে শুরু করতে হয়। যেমন ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্স, এগুলো নিয়ে কাজ করা শিখতে হয়, বুঝতে হয়। একইভাবে প্রোটিয়াসকে পুরোপুরি শিখতে গিয়েও আমরা একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো দেরি না করে আমাদের প্রথম পর্বে চলে যাই। আজকে আমরা মূলত একটি ভোল্টেজ সোর্স ইউজ করে দুটি এলইডি জ্বালিয়ে দেখব এবং মাঝে আমরা সুইচ, রেজিস্ট্যান্স ও ভোল্টমিটারের ব্যবহার সম্পর্কে দেখব এই প্রজেক্টে। তো দেরি না করে শুরু করি। প্রথমে আমরা প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করি, দেন নিউ প্রজেক্টে আমরা প্রজেক্টের নাম সেট করব। তো আজকে আমরা প্রজেক্টের নাম দিব এলইডি কন্ট্রোল উইথ ডিসি ভোল্ট সোর্স। ওকে, নেক্সট আমরা একটি সিমেট্রিক ফর্ম তৈরি করব। সো ক্রিয়েট এ সিমেট্রিক ফর্ম। নেক্সট, এবং আমরা কোনো পিসিবি লেআউট তৈরি করব না ইনিশিয়াল লেভেলে। তো ডোন্ট ক্রিয়েট এ পিসিবি লেআউট। ওকে, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা নো ফার্মার প্রজেক্ট দিয়েছি, আমরা এখানে কোনো প্রোগ্রামিং করব না। নেক্সট, সিমেট্রিক ফিনিশ। আমাদের উইন্ডো চলে আসছে। তো এখানে সফটওয়্যারটার কাজ শিখতে গেলে প্রথমে এই ফাংশনগুলোর কাজ জানতে হবে। এখানে ফাইল, এডিট। তো যে কোনো কিছুকে আমরা কাজ করতে করতে আমরা যে কোনো কিছু শিখব। তো প্রথমে আমরা আমাদের দরকার হবে একটি ভোল্টেজ সোর্স। তাহলে এখানে আমরা সার্চ করব ব্যাটারি, এবং ব্যাটারি হিসেবে আমরা মাল্টি সেল ব্যাটারিটা ইউজ করব। সিলেক্ট। ওকে, নাও আমাদের দরকার হবে একটি রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করব 330K। তাহলে সার্চ দিতে হবে মিন রেজিস্ট্যান্স, ছোট সাইজের রেজিস্ট্যান্স, মিন রেজিস্ট্যান্স 330K। ওকে ওকে, এটাকে এখানে সেট করব। দেন আবার সার্চ দিব। আমাদের একটা কি দরকার? একটা সুইচ দরকার, কারণ আমি একটা লাইটকে কন্ট্রোল করব। সুইচ, ওকে। এখন আমাদের দরকার হবে আমরা কি জ্বালাবো? একটা এলইডি জ্বালাবো। তো আমরা এলইডি এলইডি ব্লু নিই। ওকে, এবার আমাদের সার্কিটটা কানেকশন দিতে হবে। এজন্য আমরা এটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জাস্ট ক্লিক করলেই এটা অটোমেটিক একটি ওয়্যার সেট হয়ে যাবে। তো আমরা ফার্স্টে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে সুইচে একটা কানেকশন দিলাম, এবং সুইচের আর এক প্রান্ত থেকে রেজিস্টরে কানেকশন দিলাম। রেজিস্টরের অপর প্রান্ত থেকে এলইডির পজিটিভ প্রান্তে কানেকশন দিলাম, এবং নেগেটিভটা আমরা ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করলাম। তো আমাদের একটি সিম্পল সার্কিট তৈরি হয়ে গেল। তো এখন আমরা সার্কিটটাকে সিমুলেট করে দেখি। তো সিমুলেট করতে গেলে আমাদের এই নিচে প্লে বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করি। এই তো এখন প্রোগ্রামটি রান হচ্ছে। তাহলে আমি যদি এখন আমার সুইচটা বন্ধ আছে, এই কারণে লাইট বন্ধ আছে। যদি আমি সুইচটা অন করতে চাই, তাহলে এই এখানে সুইচের অন বাটনে ক্লিক করতে হবে। এই যে আমি অন বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি লাইটটি জ্বলে উঠছে, ব্লু লাইট। কম্পিউটারের ডিসপ্লেতে কতটুকু দেখতে পাবো সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখানে ক্লিক করে ব্যাস। এখন আমরা এই সার্কিটের সাথে আলাদা একটি লাইট যোগ করে দেখব কিভাবে যোগ করতে হয়।
তো সেজন্য আমাকে এখানে যেহেতু ব্লু এলইডি সিলেক্ট করা আছে, তো এখান থেকে আমি একটা ব্লু এলইডি নিব। এরপরে নিব রেজিস্টর, মিনি রেজিস্টর, আরেকটি নেব সুইচ। ওকে, এবার আমি এগুলোকে জয়েন্ট দিব, কানেক্ট করব। এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটাকে কানেক্ট করে দেব। এখন আমরা আমাদের যদি দরকার পড়ে কোনো একটি সার্কিট ডিজাইন করার পর কোনো রেজিস্টার বা কোনো কিছুর কোনো কম্পোনেন্টের মান, কোনো কম্পোনেন্টের পাওয়ারকে হচ্ছে কমানো বাড়ানো, তখন আমরা জাস্ট মাউসে রাইট ক্লিক করব, এরপর এডিট। এখানে যেমন রেজিস্টর আছে হচ্ছে 330 কিলো ওহমস। তো রেজিস্টরের মানকে আমরা চেঞ্জ করে 10 ওহমস করলাম, 10 কিলো ওহমস করলাম। একইভাবে দ্বিতীয়টাও করি। কিলো ওহমস। ওকে, ভোল্টেজ সোর্স আমরা সিলেক্ট করছিলাম 9 ভোল্ট, কিন্তু এখন আমরা 12 ভোল্ট যদি দিতে চাই, তখন মাউসের রাইট ক্লিক করে এডিট, 12 ভোল্ট। ওকে, এবার আমরা ডিজাইনটা সিমুলেট করে দেখি। প্লে অপশন। ওকে, আমার যদি প্রথম সুইচের লাইটটা অন করি, তাহলে দ্বিতীয় সুইচের লাইটটা যদি অন করি, তাহলে এলইডি 2 জ্বলে উঠছে। ওকে, আর যদি বন্ধ করি, সুইচ ওপেন হলো, তখন লাইট বন্ধ। ওকে, এবার দ্বিতীয় লাইটের জন্য সুইচ যদি আমরা ক্লোজ করি, দেখতে পাচ্ছি লাইটটি, এলইডিটি জ্বলে উঠবে। এবং লাইটটি যদি ওপেন করে দিই, এলইডি বন্ধ হয়ে যাচ্ছে। দুটো লাইটে আমরা একসাথে যদি ক্লোজ করে দিই, দুইটা এলইডি জ্বলে থাকছে। ওকে, তাহলে প্রোটিয়াসের প্রথম পর্বে আমরা দেখলাম কিভাবে একটি ভোল্টেজ সোর্সের মাধ্যমে এলইডি বা যে কোনো কিছুকে কন্ট্রোল করা যায়, কিভাবে এই সার্কিটগুলো কানেকশন দিতে হয় এবং কিভাবে সার্কিটগুলোর কম্পোনেন্টগুলোকে সার্চ করে নিয়ে আসতে হয়।